আমরা যখন এই প্রতিষ্ঠানটা করি তখন প্রথমে আমরা এখানে একটা টিনের ঘর, লম্বা একটা টিনের ঘর করি, যেটা মানে ওই বাঁশ টাস করে খড়ি দিয়ে করতাম নিজের অর্থায়নে, আমাদের শিক্ষকদের অর্থায়নে। আমরা বেঞ্চ টেবিল চেয়ার সব কিছু এই ছিল। এখন বর্তমান এই বিল্ডিং থেকে যখন আমার 92-93, আমি 92 সালে যে পিটিআইতে ছিলাম, হ্যাঁ, তারপরও এই বিল্ডিং হয় 92-93 সালে। হওয়ার পর এই বিল্ডিংয়ে চলে আসি, আসার পর আমরা এখানে করার পর দীর্ঘদিন পর এই 9-10 সালে এই বিল্ডিংটা হয়। আমি মোহাম্মদ গোলাম ফারুক সরকার। আমি প্রাক্তন সুন্দরহাবি নাসারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এটা অনেক কষ্টের কথা, অনেক ইতিহাস। 1989 সালে ওই স্কুলটা প্রতিষ্ঠিত করা হয় আমাদের মরহুম আলহাজ করিমউদ্দিন আহমেদের প্রচেষ্টায়। উনি যে প্রচেষ্টা করে যে স্কুলটা ওখানে করছে সেটা মানে চিন্তা করা যায় না। যাই হোক, উনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ওই স্কুলটাকে, ওই জায়গা আগে লাগতো, জায়গা 4 জনে ওখানে দান করছে। 3 শতক লাগতো, ওই 3 শতক ওই সুরতন বাবা দিছে। মরহুম আলহাজ হাসান আলী সাহেব, উনি 8 শতক জমি দান করেন। মরহুম আকবর আলী, উনি 14 শতক জমি দান করেন। মরহুম তরণীকান্ত রায়, উনি 11 শতক জমি দান করেন। জায়গা করার পর সবাই আগ্রহ করে বাঁশ দিত, দিত, হ্যাঁ, আমরা ঘর উঠেছি। এবং আমাদের বলতে ওই স্কুলটা করতে মনে করেন যে জমি তো 4 দাতায় দিছি, এবং এই যে ঘরটার করতে অর্থ আমরা ওই 4 জনই, ওই 4 শিক্ষক আছি না, 4 শিক্ষককে আমরা আমাদের নিজের অর্থতে এই দাঁড় করাইছিলাম। মানে আমরা যে 4 জন যে অর্থটা দিছি ওনার কাছেই দিছি, উনি সেটা দিয়ে ঘর উঠিয়ে দিছে। এবং যাবতীয় জানিয়ে অফিসের কাজ বাজ হ্যান ত্যান করতে ওনারও গেছে। উনি না থাকলে স্কুলটা হতো না। টিনের ঘর দিয়ে আমরা শুরু করি। তা ওই সময় উনি মরহুম করিমউদ্দিন হাজী সাহেব, উনি ওই স্কুলের নামকরণ দিয়েছিলেন। সেই নামকরণ অনুপাতে নেসারিয়া মানে একটা ভালো লোকের, ওলি আল্লাহর নাম একটা আছে ওখানে, তার সাথে যোগ করে দিচ্ছে তার মায়ের নেসাবিয়া নাম যে আছে, হ্যাঁ, এই দুইটা যোগ করে উনি ওই নেসারিয়া নামটা ওখানে দেয়। তা আমরা যখন ওখানে স্কুল করি তখন ছাত্রীর সংখ্যা প্রথম বছরের মনে করেন যে 60-70 জন। আর ওই এলাকায় তখন শিক্ষিতের হার বলতে একজন ছিল ডিগ্রি পাস, সে ব্যাংকে চাকরি করতো, তোজাম্মেল হোসেন, উনি ওই স্কুলের এককালে সভাপতি ছিল, উনি মারা গেছেন। আর একজন ছিল মেট্রিক পাস। ওই অত্র এলাকার মধ্যে এই 2 জনই শিক্ষিত, আর শিক্ষিত লোক ছিল না ওখানে। স্কুলটা হওয়ার পর মনে করো যে আজ 2025-এর শেষের দিকে, এখন যা জরিপ করে দেখবা প্রতিটা ঘরে ঘরে, হ্যাঁ, মাস্টার্স পাস না থাক অনার্স পাস আছে, ডিগ্রি পাস আছে, মেট্রিক পাসের নিচে নেই। আমি তো মনে করি যে 98% পার হয়ে যাবে, 99% এর মধ্যে পড়বে এরকম। 4 জন আমরা পুরুষ ছিলাম। আমি মোহাম্মদ গোলাম ফারুক সরকার। দ্বিতীয়ত ছিল যে কলেজের প্রফেসরি করতেছে হেলাল, ভালো নামটা আমিনুল ইসলাম, সাংবাদিক ওই যে হেলাল। তারপরে ছিল আমার শাহাদাত হোসেন, তারপরে আরেকজন ছিল জসির আলী। তা জসির আলী মারা গেছেন। 3 জন আছি জীবিত, একজন তো চাকরি করতেছে। আর আমরা 2 জন, আমি এবং শাহাদাত, 2 জনে একই সালে রিটায়ার হই। আমরা তখন প্রথমে যখন চাকরি করি তখন আমাদের কোনো পয়সা করি দেওয়া হচ্ছিল না,
হাজি সাহেবই সভাপতি ছিলেন ওই স্কুলে। উনি কিন্তু আমাদের নিয়োগ দিচ্ছে, নিয়োগকালে নিয়ে একটা বেতন নির্ধারণ করে দিচ্ছে, ওটা আমরা পাইতাম না। আমরা স্বেচ্ছাশ্রম হিসেবেই প্রথমে ঢুকি। বিনা পয়সা আমরা পাঁচ 6 বছর। তারপরে ওই এসআর সাহেবের সময় আমাদের ওই 500 টাকা অনুদান দিল। হ্যাঁ, এই 500 টাকার থেকে 13 সালে শেখ হাসিনা একসাথে আমাদের এই স্কুল, রেজিস্টার্ড স্কুল ছিল 26,265টা, একসাথে এই স্কুলগুলোকে জাতীয়করণ করে। তারপরে তো আমরা সরকারি হই। আমি সরকারি চাকরি 10 বছর করছি। এইভাবে অনেক কষ্টের বিনিময়ে ওই স্কুল দাঁড় করে দিছি। আমারও কথা, হাজি সাহেব আমাকে একটা কথাই বলছিল, মরম করিমুদ্দিন আল্লাহ হাজি সাহেবের, ওনার আদর্শে আমি মানে চলি আর কি, চলতেছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক। আমি আমার মাস্টারি ঢুকে বললো যে তুই, আমি কিন্তু কন্ট্রাক্টারি করতাম ওই এরশাদের সময়, একটু ঠিকাদারি, কন্ট্রাক্টারি ছাড়ি দিবি, মাস্টারি ছাড়বি না। আমি কিন্তু মানে শুনে দিকে আমি আগে খুব মারামারি টিয়ে ঝগড়া এগুলো মানে বেশি লিপ্ত ছিলাম। তা একদিন আমাকে ডাকে বললো, ফারুক তোর হাতটা এখন আটক কর, তুই একজন শিক্ষক। ওই দিন থেকে আমার হাত মনে করো যে আর মানুষের উপর হঠাৎ করে ওই যে রাগারাগি করে মারামারি এগুলো করিনি। আর একটা কথা বলছিল, হেলাল তো ওদের নিজস্ব লোক, সাংবাদিক হেলাল নিজস্ব লোক না। আমি জিজ্ঞেস করছিলাম যে চাচা আপনি আপনার লোককে বাদ দিয়ে আপনি আমার হেডমাস্টার প্রধান শিক্ষক দিলেন কেন? তার পরীক্ষিতে উনি একটা কথাই বলছিল যে যে চালাইতে পারবে আমি তাকে হেডমাস্টারি দিছি। ওনাকে যারা কম শিক্ষিত বলে তারা তাকে নিকট থেকে চেনে নেই। উনি একজন দার্শনিক ছিল, উনি একজন ভালো লোক ছিলেন বলেই এই কথাগুলো বলতে পারছেন।